তারেক রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু কোনো রাগঢাক না করে যে বার্তাটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতপন্থী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারপন্থী যেসব ব্যক্তিবর্গ ইউনূস সরকারের পছন্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন কিংবা প্রশাসনের ভেতরে যেসব ব্যক্তিরা নানা রকম পদোন্নতি পেয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের কাউকেই তারেক রহমান প্রয়োজনে রাখবেন না। তারেক রহমান প্রয়োজনে শুধুমাত্র তার বিশ্বস্ত ব্যক্তিবর্গ দিয়েই সামরিক বেসামরিক প্রশাসন সাজিয়ে নেবেন এবং এটা নিয়ে তারা কোনো রাগঢাক করছেন না। ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসির যেমন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে রাখতে হয়েছে যে আমি চলে যাব এবং তারপর পদত্যাগ করেছি ঘোষণা দিতে হয়েছে, যেমন করে রাতারাতি বদলে গেছে মবের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সবাইকে একরকমের চমকে দিয়ে তারেক রহমান সরকার গভর্নর পদে বসিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক এমন এক ব্যক্তিকে, যিনি গার্মেন্টস ব্যবসায়ী, মানে এক গার্মেন্টস ব্যবসায়ী গিয়ে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে শুধুমাত্র এই যোগ্যতায় যে তিনি তারেক রহমান বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি বটে। কাজেই তারেক রহমান কিন্তু এই নিয়ে কোনো রাগঢাক করছেন না।